আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো চলুন শুরু করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কি বাজার করেছি। মোট কথা আমি আজকে আরকি এই যে মাসকাবারি বাজার কিছুটা করছি আরকি। একসাথে তো করতে পারবো না। মানে আমার বাসা তো উপরে ৫ তলায়, তাই একসাথে বাজার নিয়ে উঠা যায় না। তাই ভাবছি এই মাসে মানে শুকনা বাজারটা একসাথেই করে ফেলবো। তো আস্তে আস্তে বাজার করতে হবে ৩-৪ বারে, মানে আমি একা মানুষ তো, তাই তবুও আমার ছেলে আমার সাথে গিয়েছিল আর কি, তবু একটু হেল্প হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করি আমি কি বাজার করছি আজকে। তো এখানে আমি আর কি মুদি বাজার করছি। এখানে এই যে এখানে আটা আনছি আমি ৪ প্যাকেট, তারপরে ময়দা আনছি ১ প্যাকেট, মসুরের ডাল ১ কেজি আনছি, তারপরে রিন ১ প্যাকেট আনছি ১ কেজির, তারপরে এখানে ডাবলি বুট আনছি ১/২ কেজি। আমার বাচ্চারা ওই বিকাল বেলায় চটপটি খেতে পছন্দ করে, তো তাই চটপটি ফুচকা তারপরে এগুলো, এই জন্য আমি 1/2 কেজি নিয়ে আসছি। সে যদি শেষ হয়ে যায় তাহলে আবার আনবো আর কি। এটা ফ্রি পাইছি আমি ওই যে হুইল পাউডারের সাথে, 2টা সার্ফ এক্সেলের প্যাকেট ছিল। আসলে একসাথে যদি শুকনা বাজারটা করা যায় তাহলে মানে পুরা মাস আর কোনো টেনশন থাকে না। দেখা যায় একটা শেষ হয়ে যায় আর রান্না করতে গেলে থাকে না, আবার দৌড় দিয়ে যাই নিচের থেকে আনতে হয়। তো সেজন্য একসাথে বাজারটা করলে আমার মনে হয় ভালো হয়। আমি এখানে আটা ৪ প্যাকেট নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার বাসায় মানে সকালের নাস্তায় রুটি পরোটা বেশি পছন্দ করে, তাই আর কি আমার আটাটা বেশি লাগে। তো এখানে আমি ৪ প্যাকেট একসাথে নিয়ে আসছি। যদি প্রয়োজন হয় তাহলে আরো ১ প্যাকেট কিনবো আর কি, আর যদি না হয় তাহলে এগুলো দিয়ে হয়ে যাবে। এখানে আমি আরো কিছু নাস্তার আইটেম যোগ করব, কারণ আনি নাই তো আমি, তাই শেয়ার করতে পারিনি। এখানে আমি নুডলস আনবো, ম্যাগি নুডলস আনবো ৮ প্যাকেটের ১ প্যাকেট, তারপরে কোকোলা নুডলস আনবো যেগুলা স্টিক আর কি, সেগুলা ২ প্যাকেট আনবো। তো সেগুলা আজকে আনা হয় নাই, তো তাই শেয়ার করতে পারিনি আর কি আপনাদের সাথে। এখানে ময়দাটা আমি শুধু কেক-টেক বানাতে ইউজ করি আর কি। আর যদি কোনো পিঠা-টিঠা বানাই তাহলে সাথে একটু দেই আর কি। আর এমনি ময়দা আমার বাসায় আমি রুটি রুটি বানাতে ব্যবহার করি না। তাই আমার ১ কেজি কি ১.৫ কেজি হলেই হয়ে যায়। তা আমি ১ কেজির ১ প্যাকেট নিয়ে আসছি। আমার আগেরও আছে কিছু। আমি আসলে যখনই বাজার থেকে আসি মানে বাজার নিয়ে, ওই যে আমার ছোট ২ টা টোকাই আছে, ওরা বসে থাকে। বসে দেখে আমি কি আনছি। ওদের জন্য কি আনছি আর আমাদের জন্য কি আনছি সব দেখবে বসে। এই যে দেখেন ২ টা বান্দর বসে আছে। এখানে আমি ১ ডজন কলা আনছি। কলাগুলা দেখে মানে খুব পছন্দ হইছে আমার এগুলা। যেমন মানে মোটাও ছিল আর দামও বেশি না, মানে ৳১২০ নিছে ১ ডজন। তা আমি নিয়ে আসলাম, কারণ সকালবেলা ওরা রুটির সাথে একটা কলা খেতে পছন্দ করে। আবার দেখা যায় স্কুলে যাওয়ার সময় পাউরুটি থাকলে পাউরুটির সাথে কলা দিয়ে খাওয়া যায়, এজন্য কলাটা নিয়ে আসলাম। এই যে এই যে শুকনা বাজার করতে গেছি, সাথে আমি এই যে আজকে রান্নার জন্য তরকারিও নিয়ে আসছি। এখানে ১ কেজি মূলা নিয়ে আসছি আর ১ কেজি টমেটো আনছি। এখানে মানে কি বলবো, তরকারির কথা বলে তো আর লাভ নাই, যে দাম বাড়ছে সব জিনিসের, তরকারিরও। তো একটাই তরকারি আনছি, আর আমার মিষ্টি কুমড়া আছে ফ্রিজে, তাই মিষ্টি কুমড়াটা ভাজি করব আর এই মূলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আজকে। আমার বাসায় আমরা তো মানুষ ৩ জন, তাই আমাদের দেখা যায় ২-৩ বেলা নাস্তাই খাওয়া হয়। তাই আমাদের চালটা একটু কমই লাগে। এখানে আমি তাও ১৫ কেজি নিয়ে আসছি। মানে ১৫ কেজি ফুল না লাগলেও মানে আমি নিয়ে আসছি আরকি, যেন টানাটানি না হয় আরকি। যেখানে আমি মিনিকেট চাল আনছি। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে আমি চায়ের জন্য দুধ আনছি ১ প্যাকেট আর চিনি আনছি ২ কেজি, লবণ ১ প্যাকেট, যাবতীয় এগুলো আনছি আর কি। আগে আমি যে পরিমাণ চা খেতাম আমার ৩ প্যাকেটও হইতো না। দেখা যায় আরো ১ প্যাকেটের অর্ধেক লাগতো মাস শেষ হওয়ার আগে। তারপর চা পাতা লাগতো ৪০০ গ্রামের ২ প্যাকেট। এখন কমিয়ে ফেলছি, মানে এখন আর বেশি খাই না। কেন জানি এখন খাইতে ইচ্ছে করে না। মানে আমি আমি ভাবতেছি ভালোই হয়েছে, খরচ বাঁচছে।
এখানে আমি আগে ডিপ্লোমা দুধ খেতাম, আর ডিপ্লোমা দুধের দাম প্রতি মনে হয় যেমন 2 মাস পর পরে বাড়ে, সেজন্য চেঞ্জ করে এবার দাননি আসছি। আর এখানে চিনিটা আমি সাদা চিনি খেতাম আগে, এখন সাদা চিনি নাকি অনেক অস্বাস্থ্যকর, মানে অনেক ক্ষতি করে শরীরে, সেজন্য এবার আমি লাল চিনিটা আনছি। খেয়ে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এগুলাই আনবো। আর এখানে 1 প্যাকেট লবণ আনছি, আমার 1 প্যাকেটে হয়ে যায় সারা মাসে। এই যে দেখেন আমি পলিথিনটা খালি করছি, পরে এটা ভিতরে ঢুকে বসছে। মানে ওদের খেলা আমি বুঝি না, এই খালি প্যাকেট কাগজ এগুলা দিয়ে ওদের খেলা। এই যে দেখেন আমার মানে পলিথিনটা খালি করছি আর ওটার ভিতরে ঢুকে বসছে। এই যে এখানে কিছু ওষুধ নিয়ে আসছি, মানে গ্যাস্ট্রিকের ওষুধ, নাপা, শরীর বিষ ব্যথার জন্য যে যে ওষুধ আর কি, সে মানে কিছু ওষুধ এনে রাখলাম। তো এই তো আজকে আমি এইটুকে বাজার করছি, আমার আরো বাজার আছে, সাবান লাগবে, তারপরে নারিকেলের তেল লাগবে, দেখা যায় কি বলে আরো টুকটাক জিনিস আছে, যেমন চা পাতাও নাই, এগুলো আনতে হবে, মানে একসাথে আনা যায় না তো, 5 তলায় বাসা, তাই উঠাইতে কষ্ট হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।